তো শুরুতে আমরা তোমার অন্তরীকরণে তোমার যে ডিফারেন্সিয়েশন কোএফিসিয়েন্ট আছে ওটা সম্পর্কে একটু জেনে নিই। তো অন্তরক সহগের বেসিক সংজ্ঞা হচ্ছে কোনো রেখার যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই রেখার ওই বিন্দুতে অন্তরক সহগ বলে। ব্যাপারটা কেমন? ধরো আমি একটা বক্ররেখা আঁকলাম, ঠিক আছে? ও বক্ররেখা ধরো এই বিন্দু, এই যে একটা বিন্দু পার্টিকুলার, এখানে আমি একটা স্পর্শক আঁকলাম। তাহলে এই স্পর্শকের যে ঢাল সেটা হবে এই বিন্দুর অন্তরক সহগ। এই মানে এই বক্ররেখার এই বিন্দুর অন্তরক সহগ হবে কি এর যে স্পর্শকটা আছে একটা ঢাল। তো অন্তরক সহগের আরেকটা উদাহরণ হতে পারে, সেটা হচ্ছে এরকম: কোনো রাশির পরিবর্তনের হারকে অন্তরক সহগ বলে। তো ব্যাপারটা এরকম, আমাদের আসলে যে ডিফারেন্সিয়েশন, ওর কাজই হচ্ছে কোনো একটা রাশির পরিবর্তন হার বের করা। অথবা আমরা যদি এভাবে বলি, কোনো একটা বক্ররেখার ঢালের গ্রাফ বের করা হচ্ছে তার কাজ। ঠিক আছে? মানে আমি এই ফাংশনটাকে, এই বক্ররেখাকে যদি অন্তরক বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ওর ঢালের গ্রাফ। ঠিক আছে? আর আমি যদি ওভাবে না চিন্তা করে কোনো একটা রাশি নিয়ে চিন্তা করি, কোনো রাশিকে আমি যদি অন্তরীকরণ করি, তাহলে আমি তার আসলে পরিবর্তনের যে হার ওটা মেজারমেন্ট করতে পারি। ইয়ে পড়ে আসছো না যে বেগের অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে? হ্যাঁ। তো আমরা যদি বেগকে যদি অন্তরীকরণ করি, বুঝতে পারছো? বেগকে যদি অন্তরীকরণ করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। আচ্ছা। তাহলে আমাদের অন্তরীকরণ বা অন্তরক সহগের কাজটা কি বলতো? পরিবর্তনের হার বের করা, ঢালের গ্রাফ বের করা, এগুলো। যেটা আসলে সেম জিনিস, চিন্তা করলে বুঝতে পারবো। তো আমরা ধরো আমার একটা ফাংশন এফ এক্স, আমরা এর অন্তরক সহগ বের করি মূল নিয়মে। মূল নিয়মে কিভাবে অন্তরক সহগ বের করি দেখো। আমরা শুরুতে হচ্ছে আমাদের সংজ্ঞায় যা যা দেওয়া ছিল ওটা ওই অনুযায়ী কাজ করি। এই যে আমার একটা ফাংশন লিখলাম ধরো এরকম, ঠিক আছে? ফাংশনের দুইটা পয়েন্ট চিন্তা করো, এই যে একটা, এই যে আরেকটা। এই পয়েন্ট হচ্ছে এক্স, এফ এক্স। আর এই পয়েন্টটা ধরো এক্স থেকে একটু অল্প একটু সরে আসছে না? তাহলে আমরা সেটাকে এক্স প্লাস ডেল এক্স বলতে পারি। আর এক্স প্লাস ডেল এক্স, এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। ওয়াই এর জায়গায় কেন এটা আসে এটা তো বুঝছো? আচ্ছা। আমি দুইটা বিন্দুকে যদি যুক্ত করে দিই তাহলে একটা সরলরেখা পাবো না? তো সরলরেখার ঢাল কি হবে? ঢাল ইকুয়াল ডেল এক্স, এক্স কাটা, তাহলে আলটিমেটলি কি আসে? এটা আসে।
তো এখন আমি কি করলাম, আমি এই বিন্দুটাকে, এই দুটো বিন্দুকে আরো একটু কাছাকাছি নিয়ে আসলাম, মানে এদের যে পরিবর্তন এই ব্যাপারটাকে আরো কমাই নিয়ে আসলাম। আমরা কাছাকাছি নিয়ে আসলে এরপরে এরকম হবে, এরপর ধরো আরেকটু কাছাকাছি নিয়ে আসলে এরকম হবে। তো একদম যদি বেশি কাছে নিয়ে আসি, একদম বেশি কাছাকাছি নিয়ে আসলে মনে হচ্ছে এরা আসলে একটাই বিন্দু, তাই না? এত বেশি কাছে নিয়ে আসলে এর মনে হবে কি এরা একটাই বিন্দু, তখন কিন্তু এদের যে সংযোগ সরলরেখা সেটা হবে কিরকম দেখতে, এরকম। তখন সেটা আসলে সংযোগ সরলরেখা না, সেটা হয়ে গেছে কি স্পর্শক। তার মানে আমরা যদি পরিবর্তনটা খুবই কম নেই তখন আমার সেটা কি স্পর্শক হয়ে যায়। তাহলে আমরা এই স্পর্শকের জন্য ব্যাপারটা চিন্তা করি। আমরা ধরো এই ডেল এক্স কে পরিবর্তন হিসেবে চিন্তা করি হচ্ছে এরকম, খুবই ছোট্ট একটা মান এইচ। মানে আমরা আসলে এখানে পরিবর্তনটা, স্পর্শক পাইতে হলে আমরা পরিবর্তনটা কি খুবই ছোট নিতে হয় না, সেটা নিলাম আমরা এইচ। এখন এই যে এইচ যে ছোট, ওইটা আমরা প্রমাণ করবো কিভাবে, ওইটা আমরা বুঝাবো কিভাবে? ওটা আমরা বুঝাবো এভাবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো। তার মানে আমার যে অন্তরক সহগ সেটা হওয়ার জন্য আমার কি দরকার ছিল, স্পর্শকের ঢাল দরকার ছিল। আমরা এইচ কে ছোট করে এই ব্যাপার, এই যে সংযোগ রেখাকে কি বানায় ফেলছি, স্পর্শক বানায় ফেলছি, এবং তার ঢাল হচ্ছে কি এটা। ঠিক আছে, এটা কি আমার কাঙ্ক্ষিত সে স্পর্শকের ঢাল না? তো এই ব্যাপারটাকে একটু সুন্দর করে লেখা হয় এভাবে, ডি বাই ডিএক্স এফ এক্স, এটাকে বলা হয় অন্তরক সহগ। Yes? আমরা আমরা পুরো চ্যাপ্টারে এই জিনিসটা অন্তরক সহগ এত কঠিন করে না বলে বলবো এফ এক্স কে ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স। ঠিক আছে, আমরা ডি বাই ডিএক্স যেখানে দেখে মনে করবো যে সামনে যে ফাংশনটা আছে ওটাকে কি ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আমরা যদি ওয়াই দেখি ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে বুঝবো যে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, নতুন একটা, এই যে মূল নিয়মের একটা ম্যাথ দেখি বা একটা সূত্র প্রমাণ করি। এটাকে আমরা একটা প্রমাণ করে দেখি। তো মূল নিয়ম হতে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা মানে কি আমরা একটু আগে দেখলাম, এটা মানে হচ্ছে এদিকে এক্স এর জায়গায় প্রথমে এইচ, এক্স প্লাস এইচ থাকবে, উপর পাওয়ার এন ছিল, আর নিচে গিয়ে থাকবে এইচ, এদিকে থাকবে লিমিট এইচ টেন্ডস টু, তাই না? এবার আমরা কি করি, এক্স কে কমন নিয়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা এখানে তো দেন পরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে কমন নিয়ে ফেলি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর আমরা হচ্ছে এটার যে একটা ইয়ে শিখছি না আমরা, ধারা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে ধারাটা শিখছি, মনে আছে? আচ্ছা এটার মনে থাকলে একটু মনে করে নিও, এটার ধারাটা হচ্ছে কি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ধারাটা হচ্ছে ওয়ান প্লাস এন এক্স। তো আমরা এক্স এর জায়গা আছে এইচ বাই এক্স, তো আমরা এন এইচ বাই এক্স, তারপর হচ্ছে আমার এন এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় আছে এইচ এক্স, তাহলে কি এইচ স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে, এরকম করে মোটামুটি এরকম।
আর এই -1 লিখলাম। তো -1 আর এই 1 কাটাকাটি শেষ, নিচে থাকে h। এরপর হচ্ছে আমার x টু the n, তো এটা রয়ে গেল। আমি h দিয়ে এই পুরো সবকিছুকে ভাগ দিই, তাহলে কি পাবো? এখানে h কাটা যাবে, জাস্ট n/x থাকবে। আর বাকি সবগুলোতে h কাটা যাবে, কিন্তু অ্যাটলিস্ট একটা হলেও h থাকবে। আর এই প্রথমটাতে কোনো h থাকবে না। যে আমরা h = 0 বসাই দিই, তাহলে কি আসে? x টু the n টু n/x। এটা করলে কলম আসে n x n-1। বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, তো এটার মানে হচ্ছে এরকম, যে কোন x এর উপর যদি n পাওয়ার n থাকে, তাহলে nটা হচ্ছে সামনে চলে আসবে x n-1, 1 কমে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম একটা দেখি x টু the power 7, 7 এর সামনে চলে আসবে x 7-1, 7x6। এটা হবে অ্যান্সার। তো আমাদের হচ্ছে এই যে সূত্রগুলো কষ্টভাবে মুখস্থ রাখতে হবে। তো সূত্রগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে হচ্ছে আমি একটু বলে দিই। এখানে হচ্ছে তোমার, আমরা x টু the power n কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে n সামনে চলে আসে x n-1 হয়। আবার আমি যদি e টু the power x কে ডিফারেন্সিয়েট করি, সেটা কোনো পরিবর্তন হয় না, e টু the power x এ থাকে। e টু the power x এর জায়গায় যদি আমি x এর সাথে কোনো সহগ থাকে এরকম, তাহলে কি ঘটনা ঘটে? m-টা সামনে চলে আসে, যেটা x এর সাথে এক্সট্রা আছে ওটা সামনে চলে আসে, আর বাকিটা সেমই থাকে। তারপর নর্মালি আমার যদি x বেজে না থাকে, একদম পাওয়ারে x থাকে, তাহলে ঘটনা ঘটে কি এরকম, ax ই থাকে, সাথে হচ্ছে ln a থাকে, গুণ হয়ে যায়। আবার লগারিদম x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তো এগুলো হচ্ছে বেসিক, এই চারটা মোটামুটি মনে রাখাই লাগে। তবে ত্রিকোণমিতিকগুলো মনে রাখা লাগে। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়,
cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়, tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x, cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos স্কয়ার x, আবার sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x, আর cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x। তো এগুলো মনে রাখতে হবে। তো এগুলো মনে রাখছো, এরকম এই সাপেক্ষে আমরা হচ্ছে বাকিগুলো দেখি। কয়টা ম্যাথ দেখি। প্রথম ম্যাথ, মূল নিয়মে অন্তরাজ বের করো। তো এখানে সবগুলা ম্যাথের প্রসিডিউর সেম প্রায়। আমি একটা একটা করে করাই দিই কয়েকটা। আমরা হচ্ছে এখানে এটার করাই দিব, এটা করাই দিব, এরকম একটা করাই দিব। fx e to the power mx f(x plus h) আমরা নেব, সেটা সমান কি হবে, e to the power mx plus h, তাই না? তাহলে আমার যে মূল নিয়মের সিস্টেমটা কি ছিল, e to the power dx d by dx e to the power mx হবে এইটা বিয়োগ এইটা, আর নিচে হবে হচ্ছে h। এখানে হবে লিমিট h টেন্ডস টু 0, মানে একবার x এর সাথে h যোগ করে লিখবো, আবার h যোগ না করে লিখবো, দেন নিচে h দ্বারা ভাগ দেব। ওকে, তো দেন আমরা এই বড় জিনিসটাকে ভাঙায় এরকম লিখতে পারি। আচ্ছা, তো আমি এতক্ষণ যা পড়াইছি একটু রিভাইজ করাই দিই। আমরা এতটুকু পর্যন্ত মূল নিয়মে পড়ায় ফেলছি, তাই না? প্রমাণটা পড়ায় ফেলছি, দেখছো? এতটুকু দেখছো, মনে আছে? আচ্ছা, এতটুক। তো এটাকে আমরা হচ্ছে আমাদের ধারা আছে, ধারা ভাঙাইছি, ঠিক আছে? ভাঙানোর পর এখানে 1 ছিল, আর এখানে হচ্ছে যে a-1, দুটা কাটাকাটি করে চলে যায়। দেন হচ্ছে আমি এদের সবাইকে h দ্বারা ভাগ দিছি, ফলে দেখো এখানে n, নিচে হচ্ছে x, উপরে হচ্ছে h, টা কাটাকাটি চলে যাবে, তাহলে n/x আছে। বাকি সবগুলো থেকে h কাটবে, কিন্তু একটা হলে h থাকে, ঠিক আছে? আমি এখানে h ভুলে দিছি, এটা নাই। ফলে এরপর h এর ভ্যালু বসায় দাও, তাহলে যেগুলোতে h আছে সব 0 হয়ে যায়, থাকে হচ্ছে এই জিনিসটা n(x(n-1). তো ব্যাপারটা কেমন, আমার যদি x এর পাওয়ার এর উপর d/dx x⁷, এটার ডিফারেন্সিয়েট করতে বলছে, তো এর রেজাল্টটা হবে এরকম, 7টা সামনে আসবে, x 7 - 1, মানে 7x6 এরকম আসে। তারপর হচ্ছে আমরা মোটামুটি সূত্রগুলো একটু দেখাইছিলাম। এখানে সূত্রগুলো দেখো, যে প্রথম এটা মাত্র যেটা করাইছি, তারপর d/dx e⁻mx, mx হলে কি হয়, আচ্ছা e⁻ex এর ডিফারেন্সিয়েশন করলে ex এ পাওয়া যায়, ঠিক আছে? mx কে e⁻mx এ ডিফারেন্সিয়েট করলে e⁻mx ই থাকে, সাথে যে x এর সাথে m আছে না, m হচ্ছে গুণ হয়। আবার দেখো e⁻ex এর জায়গায় যদি a⁻ex হয়, তাহলে সেক্ষেত্রে a⁻ax থাকবে, সাথে ln এ গুণ হবে আর কি, লগারিদম a গুণ হবে। আর d/dx ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তো বাকিগুলো দেখো, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন sin x, tan x এর ডিফারেন্সিয়েশন sec x স্কয়ার x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x স্কয়ার x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। এগুলা বইতে আর অনেকগুলো আছে, সবগুলো মুখস্থ রাখতে হবে।
ঠিক আছে? এরপর হচ্ছে মূল নিয়মে অন্তরাল নির্ণয় করো। তো আমরা এখানে কয়েকটা ম্যাথ দেখাবো। এই e⁻mx এর ম্যাথটা দেখানো শুরু করছি। তো মূল নিয়মের ক্ষেত্রে আমার কি ছিল, যে f(x) এর যদি ডিফারেনশিয়েট বের করতে হয়, তো লিমিট h টেন্ডস টু 0, f(x plus h) ছিল মাইনাস f(x) then h। তো এখানে f(x) হচ্ছে এটা, f(x plus h) হচ্ছে এটা। আমি এটা বসাইছি, মাইনাস এটা বসাইছি, h দিয়ে ভাগ দিছি। এতটুকু ক্লিয়ার? দেন এটাকে আমি ভাঙাইছি, দুইটা গুণ করে mx mx mh mh। এরপর e⁻mx এর কে তুমি কমন নাও, এন্ড e⁻x এর সিরিজটা মনে আছে? এই যে এটা সিরিজটা, এগুলা হ্যাঁ, এগুলা সিরিজটা একটু মনে রাখিও। e⁻mx বা nx এর সিরিজটা হচ্ছে তোমার 1 প্লাস mh বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তারপর mh স্কয়ার h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে যাবে আর কি। মানে সিরিজ বেশি মনে রাখতে হয় না, কয়েকটা সিরিজ মনে রাখলেই হয়। এরপরে a1 কাটাকাটি শেষ। s দিয়ে যদি ভাগ দাও তাহলে প্রথমটাতে m থাকে, পরেরগুলোর থাকে m স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, h একটা কাটা যায়। ঠিক আছে? এবার h এর মান বসায় দাও, তাহলে কি আসে, e⁻mx থাকে, am টা থাকে জাস্ট। বাকি এগুলো হচ্ছে সব 0 হয়ে যায়, কারণ h গুণ আকারে আছে, h এর মান 0। বুঝছো? এরপর হচ্ছে আমরা ln x এর দেখি। যেহেতু মূল নিয়মে করতে বলছে, আমরা হচ্ছে ব্যবহার করব লিমিট h টেন্ডস টু 0, নিচে h, এদিকে হচ্ছে ln x প্লাস h। ঠিক আছে? এরপর আমরা এর উপর ln x প্লাস h মাইনাস ln x, এটাকে লেখা যায় এভাবে। ঠিক আছে? এটাকে x x কাটাকাটি হয়ে কত হয়, 1 হয়ে যাবে, এখানে থাকে h বাই x। ঠিক আছে? এরপর লগারিদম 1 প্লাস x একটা ফর্মুলা সিরিজ ছিল না, লগারিদম 1 প্লাস x। আমরা লগারিদম 1 প্লাস x এর সে সিরিজটা এখানে ইউজ করব। 1 বাই s টাকে সামনে নিয়ে আসি। লগারিদম সিরিজটা কিরকম ছিল, প্রথমে x এবং মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে গেছে। তাই না? প্রথমে h বাই x,
তো এইচ দিয়ে সবার ভাগ দাও, জাস্ট এটাই থাকে। এগুলো বাকিগুলো জানার দরকার নেই। ওয়ান বাই এক্স এ থাকে, ঠিক আছে? তাহলে লগারিদম গুলো এমনি করতে হয়। তাহলে আমরা ই টু দি এম এক্স এটা দেখছি, এই টাইপেরটা আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, যেটা আরেকটু আগে দেখাইছিলাম, ওইটা ওইভাবে করতে হয়। দেন আমরা টেন এক্স এটা দেখি। ঠিক আছে? একই কথা। আচ্ছা, এরকম প্রথমে আসে, এরপর তো টেন যেহেতু আছে, আমরা হচ্ছে এগুলাকে ভাঙাবো। ঠিক আছে? টেনকে আমি সাইন করে ভাঙাবো। দিন বাকি ক্যালকুলেশন কোন দিকে যায় দেখি। লসাগু করলে এরকম আসে, সাইন থ্রি এক্স প্লাস এইচ কস থ্রি এক্স মাইনাস সাইন থ্রি এক্স কস থ্রি এক্স প্লাস এইচ, এরকম একটা জিনিস আসে। দেখো তো উপরে কিছু করা যায় কিনা। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কি সাইন এ মাইনাস এ ফর্মুলা সাইন। ঠিক আছে? মানে ওয়ান বাই এস কে উপরে নিয়ে যায়।
সাইন থ্রি এইচ আছে না, এখানে থ্রি এইচ লিখে ইচ্ছা করে। তারপরে এখানে লিমিট নিচে নিচে থাকুক। হ্যাঁ, এখানে থ্রি দিই, তাহলে উপরটায় কি ওয়ান লেখা যায়? ওয়ান লেখা যায় না এই অংশটুকু? আর এই থ্রি গুণ থাকলো থ্রি। আর নিচে আমি এইচ বসাই দিই, তাহলে কি আসে? কজ এক্স কস থ্রি এক্স। আচ্ছা, এখানে থ্রি আছে, তাহলে কস থ্রি এক্স কস থ্রি এক্স। বুঝছি তো, অ্যান্সার। বুঝতে পারছো যে ত্রিকোণমিতিকগুলো কেমনে করতে হয়? বাকি ধরো সাইন এক্স বলো, কজ এক্স বলো, ঠিক আছে, ওগুলো এরকম কি এই সিস্টেমে করতে হবে। তো এগুলো তো হচ্ছে তোমার বাসার কাজ থাকে, বাকি সবগুলো একটা বাদ দিবা না, ঠিক আছে। দেন আমি লাস্টে এখানে কিছু ম্যাথ করাই, দুইয়ের এক দুই তিন এখানে। আচ্ছা, এই ম্যাথগুলো করাই তাহলে তোমার হচ্ছে যে সূত্রগুলো আছে এগুলো একদম ভালো মতো মুখস্থ থাকা লাগবে। কিন্তু মাত্র দেখছো মুখস্থ তেমন থাকবে না, তবুও আমি কয়টা দেখাই দিই, বাসায় মুখস্থ করে দেখবে ইজি লাগতেছে করতে। যেমন এখানে ধরো কোনটা করা যায়, ধরো আমরা দুইয়ের দুই করি। এটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তো আমরা এখানে এটাকে এফ এক্স ধরে নিই, ডি বাই ডি এক্স এফ এক্স। দেখো তো, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি প্লাস সামথিং প্লাস সামথিং থাকে, তাহলে আমরা এটার জন্য ডিফারেন্সিয়েশন আলাদাভাবে করবো, যোগ এটার জন্য ডিফারেন্সিয়েশন আলাদাভাবে করবো। আমরা এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করি। তার আগে দাঁড়াও, একটু সাজাই নিই। এটা কি এক্স মাইনাস ওয়ান, আচ্ছা ফাইভ হচ্ছে ফাইভের মতো, যেটা কনস্ট্যান্ট, এটা ফাইভ ফাইভের মতো থাকবে। এই জিনিসটাকে দেখো ডিফারেন্সিয়েট করলে কি আসে, এটা কি এক্স টু দি পাওয়ার এন, এটার মতো খাটবে না, এনটা সামনে আসবে, মাইনাস ওয়ান। আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স। বুঝছো? তারপর আমরা এখানে যেটা বোর্ডে আসছে এটা দেখি, 8 নম্বর। এটা আমরা ওয়াই ধরে নিই, আমি চাইলে এফ এক্স ধরতে পারি, সমস্যা নেই, ওয়াই লিখতে সহজ, এই জন্য ওয়াই ধরছি। তো ভাঙো, এই ফর্মেটে তো করা খুব টাফ, তাই না? করা যাবে না যেমন না, বাট করা খুব টাফ। আমি এটাকে একটু ছোট করার চেষ্টা করি। তুমি যখন আরো দু তিন চ্যাপ্টার পড়বা দেখবে তুমি এই ফর্মেটেও করে ফেলতে পারতেছো। এক্স ফোর, এখানে কত আসে?
এরকম আসে না? এটা করার করতে কত আসে? dy বাই dx এটা সমান কি হবে? সামনে মাথা যেটা আছে সেটা সামনে নেমে যাবে আর সেখান থেকে এক কমবে। আবার মাথা যেটা আছে সামনে নেমে যাবে, মাথা থেকে এক কমবে। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার। ঠিক আছে? তো এখানে আরো কয়েকটা দেখি আমরা। y ইকুয়াল দেওয়া আছে ধরো t কিউব 10t স্কয়ার মাইনাস 5t 3t স্কয়ার 10 into 2t 2 minus 1 5t দেবো 5 t এর মাথা উপরে কি 1 আছে না 1 আসবে, দেন 1 থেকে 1 কমলে কি t 0 হয়ে যাবে, t 0 মানে হচ্ছে 1, তার মানে t গায়েব। এটা অ্যান্সার হবে 5। এই জিনিসগুলো একদম মানে মনে রাখবে আর কি, 5t থাকলে বা ধরো 3x আছে, এই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3, তোমার অনেক শর্টকাট মনে রাখবে, এগুলো মনে রাখলে তোমার অনেক সুবিধা হবে। তারপর এখানে একটা আছে, এটা একটু ছোট করি। ওয়ান কি লেখা যায় সাইন স্কয়ার এক্স স্কয়ার এক্স, রুট স্কয়ার কাটাকাটি শেষ, থাকে কি সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, আলটিমেটলি ওয়াই ইকুয়াল হচ্ছে 1, এটা dy বাই dx। দেখো 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, জানি কি অন্তরের সহগতি পরিবর্তন হার নির্ণয় করে। 1 যেহেতু কনস্ট্যান্ট, এটা কখনো পরিবর্তন হবে? 1 এর ভ্যালু কখনো 2 হয়ে যাবে না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন শূন্য। বুঝছো? ওকে, তো ঠিক আছে, আমরা আজকে এতটুকু রাখি। নেক্সট দিন হচ্ছে আমরা বাকিগুলো করবো, যখন তুমি এগুলো খুব ভালো মতো মনে রাখতে পারবা। ঠিক আছে? সূত্র বইতে অনেকগুলো আছে, আমার কাছে তো বই নেই, আমি বই এটা আমি অনলাইন থেকে সংগ্রহ করি, তো তুমি বইতে দেখো সূত্র অনেকগুলো আছে, সবগুলো মনে রাখতে হবে প্রায়।